এই দাদা একটা গাড়ি, এই গাড়ির লাইসেন্স নাই, কিছু নাই, তারপরে এই গাড়িওয়ালা মনে করেন যে যেভাবে হোক তেল পাইছে, ঠিক আছে। আর আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, আর কি হেলমেট আছে? নাই, লাইসেন্সও নাই, কিন্তু তারা তেল পাইছে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা মনে করেন যে 20-25 হাজার টাকাতে গাড়ির লাইসেন্স, নিজের লাইসেন্স 10,000 টাকা দিয়ে করার পরেও মনে করেন যে গাড়ির তেল নাই, এই এই অবস্থা কি দরকার 10,000 টাকা করার? এই 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 সাইকেল নিয়ে মনে করেন যে চলাফেরা করা লাগবে, কি দরকার বলেন? এটা না করে মনে করেন যে এই 20,000-30,000 টাকা না পরে, হ্যাঁ, আর কি আছে, চশমা পরে নেতার মতন চলে যাচ্ছে। যে গাড়িটা দেখে না, গাড়ির মালিক দেখো অবস্থা কি, কোনো কিছু নাই, গাড়ির লাইসেন্স নাই, নিজের মাথার হেলমেট নাই, পায়ের জুতা নাই, কিছু নাই, তারপরেও এই দেখো তেল আছে গাড়ি, চলে যাচ্ছে কত সুন্দরভাবে। এই জন্যে বললাম যে টাকা খরচ করার দরকার নাই, 20-30 হাজার টাকা খরচ করার দরকার নাই। সেই টাকা দিয়ে এই 1,000 টাকা কেজি, 1,000 টাকা কেজি বলছে, 1,000 টাকা লিটার তেল হবে, সেই টাকাতে 30,000 টাকা দিয়ে 30 লিটার তেল তুলবেন, এমনি চলতে পারবেন, বুঝতে পারছেন? আর এই জন্যে বলতেছি যে প্রতিটা পাম্পে যাদের লাইসেন্স নাই, তারপরে হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তারা যেন তেল না পায়, তাহলে এমনি ঠিক হবে সব। এইভাবে বলতে হবে না যে আমি 100 টাকার তেল দেবো, না আমি 200 টাকার তেল দেবো, পুলিশ যাবে 1,000 টাকার তেল পাবে, এই সেই এগুলো ঝামেলা হবে না। ঝামেলা হবে কোথায়? যার হেলমেট নাই, হেলমেট নাই, গাড়ির লাইসেন্স নাই, তার গাড়ির তেল হবে না। আর যার ড্রাইভিং লাইসেন্স নাই, সে গেলে তেল পাবে না, সোজা হিসাব, এমনি সব ঠিক হবে। এই যে দেখুন আরেকটা বৌমা আনতে গেল, এই যে একটা চাষা, এই চাষা কথা বললে এখন আমার জেল টেল হয় নাকি? এই চাষার মুখটা যেন ব্লার করে দিল। এটা একটা বড় নেতা চাষা, এর হেলমেট নাই, কিন্তু তেল আছে গাড়ি। এই তো সেই চাষা গাড়ি বুটবুট করছে, চলে যাচ্ছে চাষা। এই দেখো গাড়ি, চাষার পিছনের অবস্থা কি লেখা আছে, SS। এটাই হলো চাষার, এটাই হলো চাষার কেরামতি পাওয়ার, রাজনীতি পাওয়ার। আপনি রাজনীতি পাওয়ার সম্বন্ধে আমি জেলে যাই, এই জন্যই গেলাম, ঠিক আছে। আরো কিছু বলবো, একটু সময় লাগবে, আরো গাড়িটা দেখাই। আরেকটা দেখো সেই নেতা, আরেকটা আছে দেখো, এটা দেখো সেই সকাম ডিজে, বুঝলেন? এটাই হলো বিষয়, যার হেলমেট নাই তারা তেল পায়, যার লাইসেন্স নাই তারা। দেখুন সাধারণ জনগণের গাড়ি, এই গাড়ি ভালো, তেল নাই, তেল দিবে না, তেলের দাম নেওয়া কোনো টেনশন নাই, সিরিয়ালও ধরা লাগবে না। যখন ভাত খাবেন মানে নিজের শরীরের শক্তি, তো রাস্তা মনে করেন যে যাওয়া যাবে এরকম 10-15 হইল না, এইরকম করে দিকে যে বসে আছি মেলা, বিরক্ত লাগে যে প্রতিদিন খেলছে। আরেকটা আসছে মানুষ দেখা যায়, এটাও নেতা, বড় নেতা, বুঝতে পারছেন? নেতারা এগুলি খালি মোটর সাইকেলে কিছু নাই, কিন্তু তারা তেল পায়। আর সাধারণ জনগণ, এই তো দেখুন সাধারণ জনগণ আর নেতা, তারা তেল পাবেই। আরেকটা গাড়ি শব্দ পাইছি, এই দেখো এই গাড়িও ডিজে, এটা আরেকটা ডিজে, বুঝতে পারছেন? এর এখনো হেলমেট তো নাই, সেই কিছু জানা না, কিন্তু এরা কি করেছে, ওই সকালবেলা তেল পাওয়া যাবে চলে গেছে ওই জায়গা, মনে করেন যে 3-4 ঘন্টা দাঁড়ায় আছে। কেন ওই জায়গা 3-4 ঘন্টা যখন দাঁড়ায় ছিল, তখন পুলিশ কোন যাচ্ছিল? একটা হুজুর, আরও হেলমেট টেলমেট কিছু নাই, লাইসেন্সও নাই, তারপরে কুবায় চলছে। তারপরে আরেকটা দেখে কি আছে, আরেকটা গাড়ি শব্দ পাইছি, একটা সাধারণ জনগণ। আচ্ছা গাড়ি শব্দ কি বলতে জানো, আদারে বলে গেছি, আমি বলি যেই সময় এই লোকেরা গেছিল সকালবেলা, তখন পুলিশেরা কি করছিল? ঘুমাছিল অবশ্যই তারা, কারণ আচ্ছা এটা বলে আমার হয়তো ঠিক হবে না, আচ্ছা আমি ক্ষমা চাচ্ছি। আচ্ছা আমি বলি তাহলে ভালো করে, যে সময় তেল দিবে, যেই পাম্পে যখন তেল ঢুকবে, তখন সেই পাম্পে পুলিশ থাকলে কি সমস্যা? এই দেখো আবার এই লোক খালি বং বং করবে, এই মানুষ হয়তো বড় কিছু। যখন এরা গেছিল তখন হয়তো মোবিল কোড দিলে এরা গাড়িটা আটক করা লাগবে অবশ্যই। এরা গাড়ি আটক করলে এরা তেল পাবেও না, গাড়ি চালাতে হবে না। এরা যখন ওই যে কেস দেবে, কেসের টাকা পরিশোধ করবে অথবা লাইসেন্স করবে, তারপরে তেল পাবে, তখন তারাও সতর্ক হবে। এই জন্যে আইন সবার জন্য সমান, খালি তেল না দিলে আইন ঠিক হবে না।
আর তার একটা ডিজে ভজো, এরও গাড়ির লাইসেন্স নাই, হেলমেট নাই, কিন্তু তেল ঠিকই আছে আর গাড়িতে। কি বুঝলেন জনগণ? খালি বললে হবে না যে আমি দেশ ঠিক করবো, আমি দেশ ঠিক করবো, আমি দেশ ঠিক করবো। দেশ ঠিক করার সাথে কাজ করার লাগবে, খালি মুখ দিয়ে বাঘ মারলে দেশ ঠিক হবে না।